দর্শকরা, খুল্লম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আগামীকাল একটা দিন বাকি, পরশুদিন ভোট গণনা হচ্ছে এবং ভোট গণনার পরেই বোঝা যাবে কি কোন দল জিতছে। তো ইতিমধ্যেই গৌহাটির প্রচার মাধ্যমে এবং স্থানীয়ভাবেও একটা কথা চর্চা চলছে যে বিজেপি ক্ষমতায় এলে হিমন্ত বিশ্ব শর্মা কি মুখ্যমন্ত্রী থাকবেন কি থাকবেন না, এই একটা প্রশ্ন ওঠা শুরু হয়েছে। এবং যারা এই প্রশ্ন তুলছেন বা যেসব মিডিয়া এইসব প্রশ্ন উত্থাপন করছেন, তারা ধরেই নিয়েছেন যে বিজেপি ক্ষমতায় আসছে এবং এক্সিট পোলও বলছে বিজেপি ক্ষমতায় আসছে। তো দর্শকরা, আমি একটা কথা এখানে বলতে চাইছি যে মুখ্যমন্ত্রী থাকবেন এবং বিজেপি ক্ষমতায় আসছে, দুটোই বিজেপি ক্ষমতায় আসছে এটা নিশ্চিত হয়ে গেছেন অনেকেই। এবং এখন চর্চা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থাকবেন কি থাকবেন না। এটা খুব স্বাভাবিক কথা যে বিজেপি ক্ষমতায় এলে হিমন্ত বিশ্ব শর্মাই মুখ্যমন্ত্রী থাকবেন। তো এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ থাকে না। কিন্তু অনেকে রেখা গুপ্তার কথা বলছেন, তারপর শিবরাজ সিং চৌহানকে যেভাবে মধ্যপ্রদেশে বাদ দেওয়া হয়েছে সেই কথা বলছেন। মানে নির্বাচনের ফল ঘোষণার আগে এখন মুখ্যমন্ত্রী কে থাকবেন এ নিয়ে চর্চা শুরু হয়ে গেছে প্রচার মাধ্যমে। কিন্তু এবারের ভোটটা অনেকটা জটিল ভোট হয়েছে। এটা গত 2021 সালের ভোটের মতো হয়নি বা 2016 সালের ভোটের মতো হয়নি। এবারে ভোটটা চরিত্রগতভাবে একটা অন্য ধরনের ভোট হয়েছে আসাম। আপনারা যতই যেটা বলেন, যার জন্য নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোন জোট ক্ষমতায় আসছে। আমি একটা ভবিষ্যৎবাণী বারবার করতে চাইছি যে বিজেপি ক্ষমতায় আসতে পারে, আসন কমবে এবং হাগ্রামা মহিলাদের সাহায্য নিয়ে হয়তো বিজেপি ক্ষমতায় বসবে, একটা সম্ভাবনা রয়েছে। এই একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেই সম্ভাবনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থাকবেন কি না এই প্রশ্ন এখন অনেকেই করছেন। আমার যেটা ব্যক্তিগত ধারণা যে অসমে মুখ্যমন্ত্রী বদলানোর সাহস বিজেপি নেতৃত্ব করবে না। কারণ গতবার আপনাদের মনে আছে সর্বানন্দ সোনোয়ালকে সামনে রেখেই কিন্তু বিজেপি নির্বাচন লড়েছিল। কিন্তু ফলাফল ঘোষণার পর প্রায় 3-4 দিন কেটে গেল, বিজেপি কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। দিল্লিতে অনেক দর কষাকষি হয়েছে এবং তারপর হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়। এবং এই যে চাপ সৃষ্টি করা হয়েছিল, আপনাদের হয়তো মনে আছে যে ভোটের ফলাফল প্রকাশের পর কৌশিক রায় বলেছিলেন প্রথম যে মুখ্যমন্ত্রী করা হোক হিমন্ত বিশ্ব শর্মাকে। কৌশিক রায়ের মুখ দিয়ে কিন্তু প্রথম কথাটা বেরিয়েছিল, আপনাদের মনে থাকে কথাটা। এবং তখন কিন্তু কেউ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হবেন প্রকাশ্যে কিন্তু কেউ বলেননি বা কোনো মিডিয়াও এই কথা আনেনি। কারণ প্রজেক্টের মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনোয়াল 2021 সালে। কিন্তু 2021 সালে ভোট গণনার পরে এবং বেরিয়ে এসে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসেই সাংবাদিকদের সামনে কৌশিক রায়, লক্ষ্মীপুরের বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে কৌশিক রায় ঘোষণা করলেন যে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি হিমন্ত বিশ্ব শর্মাকে দাবি করলেন। এটা কিন্তু বিজেপিতে একটা অভূতপূর্ব ঘটনা যে কোনো বিধায়ক নির্বাচনের পরেই একজনকে মুখ্যমন্ত্রী হিসাবে দাবি করছেন। এবং তারপরেই আমরা দেখলাম যে দিল্লিতে একটা দর কষাকষি হলো এবং মুখ্যমন্ত্রী চেয়ারে বসলেন হিমন্ত বিশ্ব শর্মা। কী দর কষাকষি হয়েছিল জানি না, কিন্তু একটা ঘটনা যে টিকিট বন্টনে ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার অনুগত কমপক্ষে 20 জন এই নির্বাচনে জয়ী হয়েছিলেন 2021 সালে। এবার এই সংখ্যাটা আরও বেড়েছে এবং কংগ্রেসের মধ্যেও তার মানুষ আছেন। এটা মুখ্যমন্ত্রী বলেছেন যে কংগ্রেসের যে টিকিট দেওয়া হয়েছে এর মধ্যেও তার মানুষ রয়েছে। অর্থাৎ কংগ্রেসের 4-5 জন বিধায়ক যদি জিতে আসেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনুগত, এরাও পরবর্তীতে তার সঙ্গে আসবেন। তাই আমার মনে হয় না যে কেন্দ্রীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মাকে সরাবে এখান থেকে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আপনি শিবরাজ সিং চৌহানদের কথা আলাদা, এবং রেখা গুপ্তা বসেছেন দিল্লিতে, সেরকম কোনো নেতা নন। শিবরাজ সিং চৌহানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব একটা বনিবনা নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর বনিবনা নেই, তাই তাকে সরানো হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা ভালো যোগাযোগ রয়েছে, একটা ভালো বন্ডিং রয়েছে। তাই আমার বিশ্বাস হচ্ছে না, বা আমি এটাই বলছি যে হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী করা হবে। তো সব কিছু নির্ভর করছে যদি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়, এটাও কিন্তু মনে রাখতে হবে। একাংশ মিডিয়া যেভাবে বলছে যেমন বিজেপি গরিষ্ঠতা পেয়ে গেছে, ক্ষমতা এসে গেছে, এরকম তো কিছু নয়। তাই বিষয়গুলো একটু জটিল রয়েছে। আমি একটা নিশ্চিতভাবে বলতে পারি যে আপার আসামে কিছু সিট কিন্তু বিজেপি আবার হারাচ্ছে, এটা আপনারা লিখে নিন।
এবং বরাক উপত্যকায় বিজেপি ভালো ফলাফল করবে, কমপক্ষে 9টি আসন পাবে, কোনো হয়তো খুব বেশি হলে 8টিতে যেতে পারে, এর নিচে নামবে না। এবং আপনারা এটাও দেখে নেবেন যে লোয়ার আসামে হিন্দু এলাকাগুলোতে বিজেপি জিতবে, কিন্তু আপার আসামে একটু সমস্যা আছে। এই সমস্যা থাকার ফলে এমনিতেই ভোটের পার্সেন্টেজের ডিফারেন্স কিন্তু কংগ্রেসের সঙ্গে বিজেপির মাত্র 2%। এটাকে, কারণ কংগ্রেস গত নির্বাচনে বহু আসনে 500, 1000 ভোটের হেরেছে, এরকম প্রায় 10-15টার মতো আসনে এরকম রয়েছে, কম ব্যবধানে কংগ্রেস হেরেছিল। তো তাই এত সহজে কিছু বলাটা সম্ভব নয়, হুট করে বলে দিলাম এরকম কিন্তু লড়াই একটা আছে। আপনারা দেখবেন 4 তারিখ লড়াইয়ের পর, কারণ অনেকগুলো ফ্যাক্টর আছে, গৌরব গগৈ ফ্যাক্টর, জুবিন ফ্যাক্টর, তারপর পবন খেরার যে ফ্যাক্টর, এগুলো অনেকগুলো কাজ আছে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে নির্বাচনে। কতটুকু করেছে সেটা তো 4 তারিখে আমরা বুঝতে পারবো, কিন্তু অত সোজা নয়। তবে এটা ঠিক যে বিজেপি গরিষ্ঠতা পেলে আমি যেটা ধারণা করছি যে হিমন্ত বিশ্ব শর্মাই মুখ্যমন্ত্রী থাকবেন, তাকে বদলানোর কোনো প্রশ্নই ওঠে না। এবং যদি কংগ্রেস জোটের কিন্তু এবার কিন্তু ভালো, সঙ্গে এটাও বলছি কংগ্রেস জোট কিন্তু এবার ভালো লড়াই দেবে, এটাও কিন্তু আপনারা দেখে নেবেন। সব কিছুর জন্য অপেক্ষা করি আমরা 4 তারিখ পর্যন্ত। নমস্কার।